আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং বিবি সারা আলাইসাল্লামের এত বছরের সংসার হয়ে গেল, কিন্তু তাদের ঘরে কোনো সন্তান হলো না। এই নিয়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মনে কোনো আক্ষেপ ছিল না, কিন্তু বিবি সারা আলাইসাল্লামের মনে ছিল অনেক কষ্ট এবং হতাশার ছাপ। তাই তো একদিন বিবি সারা আলাইসাল্লাম বিবি হাজেরাকে পাশে বসিয়ে বললেন, বোন হাজেরা, তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার প্রতিদান কখনোই চাইনি তোমার কাছে। আমি আজ তোমার কাছে কিছু প্রতিদান চাইব, আর তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ এর মাধ্যমেই দিতে হবে। বড় আশা নিয়ে তোমাকে বলছি বোন, আমি আজ বৃদ্ধা হয়ে যাচ্ছি, কিন্তু আমার একটি পুত্র সন্তান হলো না, তাই আমার মনে হাহাকার করছে। তুমি ইচ্ছে করলে আমার এই অশান্তির আগুন দূর করে দিতে পারো। এই কথাগুলো বলতে বলতে তার দু চোখ থেকে অশ্রুধারা বয়ে যেতে লাগলো। বিবি হাজরা তখন বললেন, বলুন আপা, আমি কি করতে পারি আপনার জন্য? বিবি সারা আলাইসাল্লাম বললেন, একজন সন্তানের অভাবে নবীর বংশ বিলীন হয়ে যাবে, তাই তোমার কাছে আমার অনুরোধ, তুমি নবী ইব্রাহিম আলাইসাল্লামকে বিয়ে করে আমার এই যন্ত্রণা নিবারণ করো। তোমার গর্ভে কোনো সন্তান হলে আমি তাকে নিজ পুত্রের মতো লালন পালন করব। বিবি সারায়ের এই প্রস্তাব শুনে হাজেরা চমকে উঠলেন এবং বললেন, এ কি বলছেন আপা, যা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। কেন আপনি এই প্রস্তাবটা আমাকে দিলেন? আপনি কি আমাকে পরীক্ষা করছেন? বিয়ে আমার না হলেও আমি ভালো করেই বুঝি, নারীর নিকট স্বামী তার পরম ধন। স্বামীকে সবাই চায় একান্তই নিজের করে রাখতে এবং একাই ভোগ করতে। এখানে অংশীদারের কোনো স্থান নেই। এই অমূল্য কথাটি আমি বুঝি, সুতরাং কোনোভাবেই এটা আমার দ্বারা সম্ভব নয়। আপনার কাছে জোর মিনতি করি, এই কথা আর কোনোদিনও আমাকে বলবেন না। তাছাড়া আমি আপনার সতীন হয়ে গেলে আপনার আর আমার মধ্যে এই সুসম্পর্ক থাকবে না। এর চেয়ে ভালো নবীজিকে অন্য কোনো উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে পারেন। তখন বিবি সারা আলাইসাল্লাম বললেন, তুমি আমার ছোট বোন, এখন যেমন আছো তেমনই থাকবে, বরং আমার স্বামীর পত্নী হিসেবে আমার স্নেহ ও মমতা আরও বেড়ে যাবে। আর তুমি যে বলছো নবীজিকে উত্তম পাত্রী দেখে বিয়ে করাতে, আসলে নবীর যোগ্য পাত্রী যেখানে সেখানে পাওয়া যায় না। এত কিছু বলার পরেও তুমি যদি রাজি না হও, তবে মনে করব যে এতদিন যাকে আপন ভেবেছি সে আমাকে শত্রু মনে করেছে, তার ভালোবাসা শুধুই প্রতারণা। এভাবেই বিবি সারা আলাইসাল্লাম বিবি হাজরাকে বোঝানোর চেষ্টা করলেন এবং রাতের বেলা স্বামী ইব্রাহিম আলাইসাল্লামকে বুঝিয়ে বললেন, প্রিয় স্বামী, আমি আপনার সাথে দীর্ঘদিন ধরে আছি, কালের বিবর্তনে বৃদ্ধা হয়ে যাচ্ছি, কিন্তু এখনও আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি। তাই আমার প্রচণ্ড ইচ্ছে যে আপনি গুণবতী হাজেরাকে বিয়ে করুন। আল্লাহ চাহেন তো হাজেরার মাধ্যমেই আপনার বংশধারা রক্ষা পাবে। দয়া করে আপনি রাজি হয়ে যান। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, এই বৃদ্ধ বয়সে বিয়ে করে লাভ নেই। আল্লাহ তাআলা যা ভালো মনে করেছেন তাই হয়েছে, এতে আমি অসন্তুষ্ট নই। কিন্তু বিবি সারা আলাইসাল্লাম বারবার বোঝাতে লাগলেন। অবশেষে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, সারা, তুমি বারবার শুধু একই প্রস্তাব দিয়ে যাচ্ছ। যাও, আমি তোমার নিকট ওয়াদা দিলাম, যদি হাজেরা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। তা শুনে বিবি সারা আলাইসাল্লাম মহা খুশি হলেন এবং বিবি হাজেরার কাছে গিয়ে এই খবরটি জানালেন। তখন হাজেরা আলাইসাল্লাম চিন্তা করতে লাগলেন, ইব্রাহিম আলাইসাল্লাম একজন নবী হয়ে আমার মতো একজন সাধারণ নারীকে নিজের স্ত্রী রূপে গ্রহণ করতে রাজি হয়েছেন, এটা তো আমার সৌভাগ্যের কথা। তাই হাজেরা আলাইসাল্লাম বললেন, তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি। এই কথা শুনে বিবি সারা আলাইসাল্লাম খুশি হয়ে হাজেরার কপালে একটা চুমু দিয়ে বললেন, প্রিয় বোনটি আমার, এই শুভ পরিণয়ের মাধ্যমে তোমাকে যেন আল্লাহ তাআলা এমন সন্তান দান করেন যার মহান কীর্তি সারা দুনিয়ার বুকে ছড়িয়ে যায়, আর নবী ইব্রাহিম আলাইসাল্লামের নাম যেন গোটা বিশ্বে অক্ষয় হয়ে থাকে। আল্লাহ তাআলা বিবি সারা আলাইসাল্লামের এই দোয়া কবুল করে নিলেন। ফলে বর্তমানে বিশ্বের বড় বড় ধর্মগুলোতে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে সম্মানের দৃষ্টিতে দেখা হয়। অতঃপর বিবি সারা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং বিবি হাজেরার মুরব্বী হয়ে বিবাহের অনুষ্ঠান সম্পন্ন করলেন। বিবাহের কিছুদিন অতিবাহিত হতেই বিবি হাজেরা আলাইসাল্লাম গর্ভবতী হয়ে গেলেন।
অতঃপর একটি সুন্দর চাঁদের মতো পুত্র সন্তান প্রসব করলেন। নবী ইব্রাহিম আলাইসাল্লাম আনন্দে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং পুত্রের নাম রাখলেন ইসমাইল আলাইসাল্লাম। কিন্তু এদিকে বিবি সারা আলাইসাল্লাম যেন কিছুর আঘাতে মর্মাহত হয়ে গেলেন। যে সারা ছিলেন সদা হাস্যময়ী, তার মুখ আজ মলিন। তার এই অবস্থা দেখে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দুঃখিত হয়ে গেলেন। অতঃপর বিবি সারা আলাইসাল্লাম সবসময় হাজেরার দোষ খুঁজে বেড়াচ্ছিলেন। বিবি হাজেরা আলাইসাল্লাম ভেবে পাচ্ছিলেন না যে কোন কাজ করলে বিবি সারাকে খুশি করা যাবে। তাই তিনি দিনরাত কান্না করে কাটাতেন। যেই ভয় তিনি বিয়ের আগে করেছিলেন তাই আজ বাস্তব হলো। অতঃপর বিবি সারা আলাইসাল্লাম হাজেরার নাক কান ছিদ্র করে দিলেন। বিবি হাজেরা লজ্জায় অপমানে ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে। তিনি এখন প্রাণ বিসর্জন দিবেন নাকি সংসার ছেড়ে কোথাও পালিয়ে যাবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। এমন সময় গভীর নিশীথে তিনি স্বপ্ন দেখেন কে যেন তাকে বলছে, হে হাজেরা, তুমি ধৈর্য ধরো, তোমার সৌভাগ্য অতি শীঘ্রই আসছে। তোমার সন্তান মহাপুরুষ এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করবে। এই স্বপ্ন দেখে বিবি হাজেরার মন কিছুটা শান্ত হলো। এদিকে হযরত জিবরাইল আলাইসাল্লাম আগমন করে নবী ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন, আপনি হাজেরার নাক ও কানের ছিদ্রে অলঙ্কার পরিয়ে দিন। অতঃপর ইব্রাহিম আলাইসাল্লাম হাজেরার নাক ও কানের ছিদ্রে অলঙ্কার পরিয়ে দিলেন। অলঙ্কার পরানোর সাথে সাথে হাজেরার রূপ সৌন্দর্য আরও যেন অনেক গুণ বেড়ে গেল। অতঃপর একদিন ইব্রাহিম আলাইসাল্লাম বিবি সারাকে বললেন, হে প্রিয়তমা, তুমি তো বলেছিলে যে তার গর্ভে একটি পুত্র সন্তান হলে তাকে তুমি তোমার নিজের মতো আদর করে লালন পালন করবে। আর আমাকে বলেছিলে যে আমার বংশ বৃদ্ধির জন্য তুমি তোমার জীবন বিসর্জন দিতে পারো। তাহলে তোমার সেই প্রতিজ্ঞা আজ কোথায়? তুমি আজ এতটা বিষণ্ণ কেন? তুমি বলো, তোমার জন্য আমি কি করতে পারি? তখন বিবি সারা আলাইসাল্লাম বললেন, আমার প্রতি যদি আপনার দয়া থাকে তাহলে ইসমাইলকে সহ হাজেরাকে গাছপালা পানিহীন নির্জন মরুভূমিতে নির্বাসিত করুন। বিবি সারা আলাইসাল্লাম যে এই ধরনের দাবি করে বসবেন ইব্রাহিম আলাইসাল্লাম তা কল্পনাও করতে পারেননি। তাই তিনি থমকে গেলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, হে সারা, তাহলে তুমি আমার এবং হাজেরার অমত থাকা সত্ত্বেও যুক্তিতর্ক দিয়ে আমাদের বিবাহ বন্ধনে বাধ্য করলে কেন? তখন বিবি সারা আলাইসাল্লাম বললেন, ওইসব বাদ দিন, আমি এখন যা বলছি তাই করুন। ফলে ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় হযরত জিবরাইল আলাইসাল্লাম আল্লাহ তাআলার বাণী নিয়ে আগমন করলেন এবং বললেন, হে নবী ইব্রাহিম, আপনি চিন্তা করবেন না, সারা যা বলেছে আপনি তাই করুন। অতঃপর সকালবেলা হযরত ইব্রাহিম আলাইসাল্লাম এক কাঁধি খুরমা এবং এক মগ পানি উটের পিঠে রেখে প্রস্তুত করলেন এবং বিবি হাজেরা আলাইসাল্লামকে বললেন, হাজেরা, ইসমাইলকে কোলে নিয়ে উটের পিঠে আরোহণ করো। তখন হাজেরা আলাইসাল্লাম 6 মাসের শিশুপুত্র ইসমাইলকে নিয়ে উটের পিঠে আরোহণ করেন। অতঃপর চলতে লাগলো। হাজেরা চলতে চলতে অশ্রুধারা প্রবাহিত করতে লাগলেন। তার মনে একটাই চিন্তা, সংসার ছেড়ে কোন অজানা গন্তব্যের পানে স্বামী তাকে নিয়ে যাচ্ছেন। কয়েকদিন পথ চলার পর তারা নির্জন মরু ময়দানে উপস্থিত হলেন। সেখানে কোনো গাছপালা কিংবা লতা পাতা নেই, শুধু সূর্যের তাপ আর বালুকাময় ভূমি। এমনকি এক ফোঁটা পানির ব্যবস্থাও সেখানে নেই। একটু দূরেই আছে সাফা ও মারোয়া পাহাড়। ইব্রাহিম আলাইসাল্লাম বিবি হাজেরা এবং তার দুধের শিশুকে সেখানে নামিয়ে দিলেন এবং বললেন, হাজেরা, তোমরা এখানেই থাকো, আমাকে ফিরে যেতে হবে। এই বলে তিনি স্ত্রী এবং একমাত্র শিশুপুত্রকে সেখানে রেখে রওনা হলেন। তখন বিবি হাজেরা আলাইসাল্লাম অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন, প্রিয় স্বামী, আমাদেরকে এই নির্জন মরু ময়দানে একাকী রেখে কোথায় চলে যাচ্ছেন? এই শিশুকে নিয়ে আমি কি করব? তার আহার পানির ব্যবস্থা আমি কিভাবে করব? তখন ইব্রাহিম আলাইসাল্লাম কান্না বিজড়িত কণ্ঠে হযরত হাজেরা আলাইসাল্লামকে বললেন, হাজেরা, তুমি ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ তাআলার আশ্রয়ে তোমাদেরকে রেখে যাচ্ছি। তখন কাতর স্বরে হাজেরা আলাইসাল্লাম বললেন, তাহলে কি এটা আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। তখন হাজেরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, প্রিয় স্বামী, যে পানি আর খুরমা দিয়ে গেলেন, এগুলো দিয়ে 2-3 দিনের বেশি আমার শিশুও বাঁচবে না আর আমিও বাঁচব না। এই বলে হাজেরা শিশু ইসমাইলকে নবী ইব্রাহিম আলাইসাল্লামের কোলে দিলেন। পুত্রকে বুকে জড়িয়ে ধরে ইব্রাহিম আলাইসাল্লাম তার কপালে চুমু দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। কিন্তু কি করবেন, এটাই আল্লাহর হুকুম। অতঃপর তিনি হাজেরার কোলে পুত্র ইসমাইলকে তুলে দিলেন। তখন হাজেরা বললেন, প্রিয় স্বামী, বাড়িতে গিয়ে বোন সারার কাছে আমার সালাম দিবেন, আমার জন্য দোয়া করতে বলবেন।
আমার ব্যাপারে তিনি দোষী নন। দুনিয়াতে যা কিছু ঘটে একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই ঘটে, সুতরাং তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। তারপর ইব্রাহিম আলাইসাল্লাম হাজেরার নিকট থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। চলতে চলতে আবহা নামক এক স্থানে ইব্রাহিম আলাইসাল্লাম উটের পৃষ্ঠ থেকে নেমে গেলেন এবং আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে বললেন, হে প্রভু, হে দয়াময়, আমি আমার কলিজার টুকরা পুত্র ইসমাইলকে আর আমার প্রিয়তমা স্ত্রী হাজেরাকে তোমার হেফাজতে রেখে গেলাম। এদিকে বিবি হাজেরা মরু ময়দানে আল্লাহ তাআলার উপর ভরসা করে পড়ে রইলেন। অতঃপর রাত্রি যখন গভীর হলো, তখন বিরাট একটা বাঘ এসে বড় বড় আওয়াজ করে হাজেরা এবং ইসমাইলের চারিপাশে ঘোরাফেরা করতে লাগলো। তখন হাজেরা ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বললেন, ওরে বাঘ, তুমি আমাকে খেয়ে নাও, দয়া করে আমার ইসমাইলকে খেও না। আল্লাহর কুদরতে চুপচাপ বাঘটি চলে গেল। বিবি হাজেরা খুরমা আর পানি খেয়ে কয়েকদিন কাটিয়ে ফেললেন। একসময় খুরমা এবং পানি দুটোই শেষ হয়ে গেল এবং বুকের দুধও শুকিয়ে গেল। মা এবং শিশুর পিপাসা চরমে পৌঁছে গেল। স্তনের বোটা চুষে দুধ না পেয়ে শিশু ইসমাইল আলাইসাল্লাম চিৎকার করে কাঁদতে লাগলেন। বিবি হাজরা ইসমাইলকে কোলে নিয়ে তার নিজের জিহ্বা পুত্রের মুখে দিয়ে লেহন করাতে লাগলেন। পিপাসার তাড়না এবং মরুভূমির উত্তাপে দুধের শিশু ছটফট করতে লাগলো। ক্ষুধায় কাতর শিশু ইসমাইল আলাইসাল্লাম যেন তার শক্তি হারিয়ে ফেলেছে। তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছিল। শিশু ইসমাইল আলাইসাল্লাম জিহ্বা আর লেহন করছিলেন না। তাই হাজেরা ঘাবড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, আমি কিসের জননী হলাম, কেন আসলাম এই দুনিয়াতে? বেদনায় তার হৃদয় হু হু করে কেঁদে উঠল। অতঃপর একটি জায়গায় নিথর ইসমাইলকে শুইয়ে রেখে হাজেরা পানির সন্ধানে দৌড়াদৌড়ি করতে লাগলেন। কিছু দূর যাবার পরই তার মনে হতে লাগলো, তিনি একই করছেন। তার হৃদয়ের ধন আর চিরতরে বিদায় হতে যাচ্ছে, আর তিনি তাকে ফেলে রেখে যাচ্ছেন। একই নিষ্ঠুর ব্যবহার, একই মায়ের কাজ, একই আমার সন্তানের প্রতি ভালোবাসা। এসব ভেবে তিনি আবার শিশু ইসমাইলের কাছে দৌড় দিলেন। কিছু দূর গিয়ে ভাবলেন, বসে থাকলে তো চলবে না। তাই তিনি আবার পানির সন্ধানে পুনরায় সাফা পাহাড়ের দিকে ছুটলেন। সাফা পাহাড়ের উপরে উঠে এদিকে তাকান ওদিকে তাকান, আবার বাচ্চার দিকেও তাকান। তিনি চারিপাশে পানির তালাশ করতে লাগলেন, কিন্তু কোথাও কোনো পানির সন্ধান পেলেন না। অতঃপর সেখান থেকে নেমে এসে আবার মারোয়া পাহাড়ের দিকে দৌড়াতে লাগলেন। মারোয়া পাহাড়ে উঠে চারিপাশে পানির তালাশ করতে লাগলেন, কিন্তু কোথাও এক বিন্দু পানির সন্ধান পেলেন না। অতঃপর বাচ্চার নিকট গিয়ে দেখলেন যে ক্ষুধা আর পিপাসায় শিশু ইসমাইল আলাইসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে। এখন আর কাঁদতেও পারছে না। হাজেরা চিৎকার দিয়ে শিশুকে বুকে তুলে দেখেন শিশু ইসমাইলের বুকটা ধুকধুক করছে। হাজেরার শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। দুই চোখ অন্ধকার হয়ে এলো। তিনি চিৎকার করে বললেন, হায় হায়, তাহলে কি আমার বুকের মানিক শেষ হয়ে গেল? না না, আমি এই দৃশ্য সইতে পারবো না। হাজেরা আবার তাকে শুইয়ে দিয়ে অতি কষ্টে পাহাড়ের দিকে দৌড় দিলেন। এক পাহাড় হতে অন্য পাহাড়ে 7 বার দৌড়ে মারোয়া পাহাড়ের দিকে তাকান, কোথাও হতে কোনো সাহায্য আসে কিনা। হঠাৎ শুনতে পেলেন মেঘের ডাকের মতো গুরুম গুরুম আওয়াজ। হাজেরা আকাশের দিকে হাত তুলে ডাক দিলেন, হে আল্লাহ, যদি কোনো সাহায্য দিতে হয় তাহলে এখনই দাও। আমার কলিজার টুকরা সন্তান মারা গেলে আমি আর সাহায্য দিয়ে কি করব? তিনি সন্তানের মায়ায় উন্মাদিনের মতো চিৎকার করে কান্না করছেন। শুকনো গলায় কাঁদতেও পারছিলেন না। হাজেরার এই করুণ দৃশ্য দেখে আল্লাহ তাআলা বললেন, হে জিব্রাইল, এই করুণ দৃশ্য আর দেখতে চাই না। মা তার সন্তানের জন্য এভাবে দৌড়াচ্ছে দেখে আমার রহমতের সাগরের উত্তাল ঢেউ উঠেছে। তুমি যাও, এখনই ইসমাইলের পায়ের আঘাতের জায়গায় তুমি আঘাত দিয়ে পানি বের করে দাও। এদিকে বিবি হাজেরা আসমানের দিকে হাত তুলে ডাকছেন, হে ফেরেশতারা, আমার বুকের মানিক কলিজার টুকরা ইসমাইলের প্রাণ থাকতে যদি সাহায্য করো তাহলে এগিয়ে এসো। অতঃপর জিব্রাইল আলাইসাল্লাম শিশু ইসমাইলের পায়ের নিকট এসে মাটিতে আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা উতলে উঠল। হাজেরা দৌড়ে এসে পাথরের টুকরা এনে বাদ দিতে লাগলেন আর বললেন, জামজাম, অর্থাৎ থামথাম। সেখান থেকে এই কুয়ার নাম হয়েছে জমজম। অতঃপর হাজেরা ইসমাইলকে পানি পান করালেন এবং নিজেও পানি পান করলেন। জিব্রাইল আলাইসাল্লাম হাজেরাকে কিছু খেজুর দিয়ে বললেন, এই খেজুরগুলো আপনি খান আর এগুলোর বীজ মাটিতে রোপণ করুন। হাজেরা তাই করলেন। ফলে খেজুর গাছ হয়ে গেল, এমনকি তাড়াতাড়ি খুরমাও হলো। অতঃপর হযরত জিব্রাইল আলাইসাল্লাম আরও বললেন, আপনি কোনো চিন্তা করবেন না। এখানে খানায়ে কাবা রয়েছে।
এই ছেলে তার পিতার সাথে মিলে এই ঘরের মেরামত করবে। এই ভয়াবহ নির্জন মরুময়দান আবাদ হবে। উক্ত কথাগুলো বলে হযরত জিবরাইল আলাইহিসসালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। অতঃপর বিবি হাজেরা আলাইহিসসালাম আল্লাহর দরবারে দুহাত তুলে লাখো কোটি শুকরিয়া আদায় করলেন এবং বললেন, হে আল্লাহ, তোমার লীলা বোঝা বড় দায়। এই তামাম দুনিয়ার প্রতিপালক তুমি। তুমিই কেবল জানো কিভাবে তোমার সৃষ্টিকে তুমি লালন পালন করবে আর কিভাবে তোমার সৃষ্টি জীবকে তুমি বাঁচিয়ে রাখবে। তোমার পরিকল্পনাই উত্তম এবং শ্রেষ্ঠ। অতঃপর হযরত হাজেরা আলাইহিসসালাম শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে সেখানে বসবাস শুরু করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।